এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এরপরে বলছে সামটাইমস থাকলে কি হবে? সামটাইমস থাকলে আমাদের অপোজিট ওয়ার্ড অফ দ্য ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ নাউন। সামটাইমস থাকলে আমাদের তো নট অলওয়েজ হবে, তারপরে পরবর্তী যে শব্দটা থাকবে সেটা ভার্ব হতে পারে, সে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, সেটারও অপোজিট হয়ে যাবে। সরি, এখানে কি বলছে যে হি সামটাইমস স্মোক, না সেটার অপোজিট এখানে হবে না। হি ডাজন্ট অলওয়েজ স্মোক, ওই নট যেহেতু আগে বসাই দিছে এই কারণে আমাদের আর লাগতেছে না। নট অলওয়েজ অপোজিট অফ দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা নাউন। আচ্ছা, the rich are sometimes happy, the rich are not always happy, a scholar is sometimes wrong, a scholar is not always, এখানে আবার অলওয়েজ দিয়ে করছে। আচ্ছা, অলওয়েজ যখন দিয়ে অলওয়েজ দিয়ে যখন করবে তখনই এখানে অপোজিট আসবে, আর সামটাইমস দিয়ে করলে এখানে দেখো নেগেটিভ কিন্তু আসতেছে না। নট অলওয়েজ, নট অলওয়েজ দিয়ে করলো, এই যে এখানে কিন্তু অপোজিট আছে। সবসময় অপোজিট দরকার নাই, এখানে অপোজিট দরকার, আবার এখানে আবার অপোজিট দরকার নাই। যেমন দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে অপোজিট দরকার নাই, অলওয়েজ এর পরে এখানে অপোজিট দরকার নাই, হ্যাপি আছে অ্যাডজেক্টিভ বসাই দিছি। কিন্তু এখানে আবার দরকার আছে, যেমন স্কলার ইজ সামটাইমস রং, একজন বিদ্বান ব্যক্তি মাঝে মাঝে ভুলও হতে পারেন, স্বাভাবিক। তাহলে স্কলার ইজ নট অলওয়েজ রাইট, এটা কিন্তু অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে, অর্থাৎ অপোজিট ওয়ার্ডটা তখনই ব্যবহার করবা যখন তোমার প্রয়োজন হবে, ঠিক আছে? তারপরে মাস্ট থাকলে আমাদের এখানে আমরা শিখেছি ক্যানট বাট অথবা ক্যানট হেল্প, যদি হ্যাড টু থাকে তাহলে কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন এখানে হি মাস্ট বাই আ গ্রামার বুক, হি ক্যানট বাই আ গ্রামার বুক, অথবা হি ক্যানট হেল্প বাইং এ গ্রামার বুক। তারপরে এখানে অল নো, অল থাকলে নো দিয়ে করতে হবে অপোজিট ওয়ার্ড অফ দ্য অ্যাডজেক্টিভ ভার্ব, যেমন অল ম্যান আর মর্টাল, তাহলে এখানে অল থাকলে এখানে আমরা নো দিয়ে করব, নো, তাহলে নো দিলে আমরা নো ম্যান ইজ ইমমর্টাল, এই যে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের আমরা অপোজিট করব, তাহলে মর্টালের অপোজিট হলো ইমমর্টাল। অল মাস্ট ডাই, তাহলে এখানে অল থাকলে নো দিয়ে আমরা করতে পারি, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, এটা একটু অন্যভাবে করা হয়েছে। এখানে আমরা নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুকে থেকে পলায়ন করতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, তাহলে নো ওয়ান ক্যান এসকেপ হিজ ডেস্টিনি, কেউ তার ভাগ্য হতে পলায়ন করতে পারে না। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও, এক্সাম্পল গুলো এখান থেকে আসতে পারে হয়তো। ফর গুড, ফর এভার থাকলে নেভার, আই হ্যাড সোল্ড দ্য হাউস ফর এভার, আমি এই বাড়িটা চিরকালের জন্য বিক্রি করেছি, তাহলে এখানে নেভার ইউজ করতে পারো। আই উইল নেভার বাই দি, অ্যাফার্মেটিভ কি আছে, আই হ্যাভ সোল্ড দিস হাউস ফর এভার, তাহলে এখানে বলা আছে আই উইল নেভার বাই দ্য হাউস, এটা হলো নেগেটিভ। আই উইল নেভার বাই দ্য হাউস, আমি আর কখনো বাড়িটা কিনবো না, তাহলে মানে কি আই হ্যাভ সোল্ড দ্য হাউস ফর এভার। হি হ্যাজ লেফট দ্য ভিলেজ ফর এভার, হি উইল নেভার কাম টু দ্য ভিলেজ অ্যাগেইন, ঠিক আছে? I have given up smoking forever, I shall never smoke again. আচ্ছা, এভরি থাকলে নো হবে অপোজিট ওয়ার্ড অফ দ্য ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, তাহলে এভরিবডি ইজ ডিপেন্ডেন্ট, তাহলে নোবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট, অপোজিট ওয়ার্ড। হ্যাঁ, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, নো ওয়ান হেটস ফ্লাওয়ার্স, ওকে? এভরিওয়ান লাভস হিম, নো ওয়ান হেটস হিম, অথবা there is no one who doesn't love him, অথবা there is no one but loves him। আচ্ছা, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে আমাদের কি হবে? ক্যানট বাটও হতে পারে, ক্যানট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি হতে পারে। যেমন আই হ্যাভ টু বাই আ নিউ হাউস, আই ক্যানট হেল্প, আই ক্যানট বাট, আই ক্যানট বাট বাই আ নিউ হাউস, বাট বাই, বাইটা দেয় নাই, আই ক্যানট বাট বাই আ নিউ হাউস। তোমরা কি ক্লাসে আসো সবাই নাকি? আচ্ছা, আমি তো কোন শব্দ পাচ্ছি না, এই কারণে ভাবতেছি কি সবাই। আচ্ছা, as soon as থাকলে আমাদের কি হবে? আমরা একটু আগে শিখেছি নো সুনার
as soon as থাকলে আমরা শিখেছি কি হবে, নেগেটিভ করতে হলে no sooner had dot dot then। যেমন এখানে एग्जांपल দেখো, as soon as I arrived house it began to rain। তাহলে এখানে এই কাজটা আগে হয়ে গেছে, আমি আগে এসেছি তারপরে বৃষ্টি হওয়া শুরু, তাহলে যেটা আগে হবে সেটা হবে past perfect। The no sooner had I arrived house then it began to rain। ঠিক আছে। As soon as the man saw the tiger he ran away। No sooner had the man seen the tiger, no sooner had the man seen the tiger then he ran away। then টা দেয় নাই কেন, বললাম না টাইপে, then he ran away। ওকে, many থাকলে not a few নেগেটিভ হবে। যেমন I have many friends, এটা হাবোধক, নেগেটিভ করলে কি হবে, I do not have a few friends। যেহেতু এটা গণনা করা যায় যেহেতু মেনি এর পরিবর্তে এখানে নট আ ফিউ দিয়ে তুমি নেগেটিভ করে ফেলবা। ওকে, তারপরে উদাহরণ কি আছে, দে গেভ মি মেনি গিফটস অন মাই বার্থডে। তাহলে মেনি গিফটস, তাহলে নট আ ফিউ গিফটস। দে ডিডন্ট গিভ মি, দে ডিডন্ট গিভ মি, নট আগে চলে আসছে, they didn't give me a few gifts on my birthday। দেখছো, তাহলে এখানে মূল জিনিসটা হলো মেনি থাকলে নট আ ফিউ হবে, আর যদি আ ফিউ থাকে তাহলে নট মেনি হবে, উল্টা। ঠিক আছে, যদি হাবোধক বাক্যে আ ফিউ থাকে নেগেটিভ বাক্যে নট মেনি হবে। যেমন I have bought a few books, অল্প কিছু বই আমি কিনেছি, তাহলে I haven't bought many books, এই যে নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, he ate a few mangoes, অল্প কিছু আম সে খেয়েছিল, তাহলে past tense, তাহলে he didn't eat many mangoes, many। ওকে, আচ্ছা এই তো মেনি থাকলে নট এ ফিউ, আ ফিউ থাকলে নট মেনি, এগুলো হলো কাউন্টেবল নাউন থাকলে, কাউন্টেবল নাউন বুঝাইলে আমরা মেনি আ ফিউ এর ব্যবহার করব, কেমন। আর যদি আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে আমরা মাছ থাকলে হাবোধক বাক্যে নেগেটিভ বাক্যে ইউজ করব নট আ লিটল। ওকে, যেমন হি ওয়ান্টস মাচ ওয়াটার, এই যে ওয়াটার এখানে আনকাউন্টেবল, তাহলে এখানে মানে কি করব, নেগেটিভ করতে হলে নট আ লিটল, হি ডাজন্ট ওয়ান্ট আ লিটল ওয়াটার, হি ডাজন্ট ওয়ান্ট আ লিটল ওয়াটার। রমেশ হ্যাজ সোল্ড মাচ মানি, তাহলে রমেশ হ্যাজ নট সোল্ড আ লিটল হানি, সরি মানি না হানি, রমেশ হ্যাজ সোল্ড মাচ হানি, রমেশ হ্যাজ সোল্ড মাচ হানি, রমেশ হ্যাজ নট সোল্ড আ লিটল হানি। ওকে, আচ্ছা আ লিটল থাকলে নট মাচ, তাহলে আই ওয়ান্ট আ লিটল মিল্ক, I do not want much milk। তাহলে এখানে যেহেতু আ লিটল আছে আমরা এখানে নট মাচ ব্যবহার করব। We sold a little honey, তাহলে we didn't sell much honey। আচ্ছা অনলি যদি ব্যক্তি বোঝায় নান বাট, এটা আমরা অলরেডি বলেছি। আচ্ছা অনলি যদি বস্তু বোঝায় নাথিং বাট, একদম ক্লিয়ার। অনলি দিয়ে যদি নাম্বার অথবা এজ বোঝায় তাহলে নট মোর দেন, নট লেস দেন। ওকে, আচ্ছা তারপরে বোথ এন্ড থাকলে হাবোধক বাক্যে নট অনলি বাট অলসো হবে। যেমন বোথ রীতা এন্ড গীতা ওয়ার বিউটিফুল, বোথ এবং এন্ড আছে হাবোধক বাক্য, তাহলে নট অনলি বাট অলসো হবে, তাহলে নট অনলি রীতা বাট অলসো গীতা ওয়াজ বিউটিফুল, বোথ রীতা এন্ড গীতা ওয়ার বিউটিফুল। এখানে দেখো সাবজেক্ট ভিন্ন হলে নট অনলি আগে হবে, খেয়াল রাখবা সাবজেক্ট ভিন্ন হলে নট অনলি আগে হবে, সাবজেক্ট একই হলে নট অনলি পরে হবে, সাবজেক্টের পরে হবে। ঠিক আছে, তাহলে এখানে নট অনলি রীতা বাট অলসো গীতা ওয়াজ বিউটিফুল। হ্যাঁ, আচ্ছা তারপরে এখানে বলা আছে রামেন ইজ বোথ অনেস্ট এন্ড ফেথফুল। তাহলে এখানে একই ব্যক্তির কথা বলা হয়েছে, এই কারণে নট অনলি পরে হয়েছে, রামেন ইজ নট অনলি ভার্বের পরে হয়েছে। দেখুন রামেন ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ফেথফুল। আচ্ছা এজ থাকলে নট লেস দেন অথবা নট
কম্পারেটিভ ডিগ্রি দেন। যেমন এখানে রূপালী ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সোনালী, তাহলে রূপালী ইজ নট লেস বিউটিফুল দেন সোনালী। হাসান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ করিম, হাসান ইজ নট লেস স্ট্রং দেন করিম। এই উদাহরণগুলো খেয়াল রাখবা। করিম ইজ নট স্ট্রঙ্গার দেন হাসান। ওকে, ফর দ্য লাস্ট টাইম থাকলে নেভার, যেমন আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম, তাহলে আই শ্যাল নেভার ওয়ার্ন ইউ अगेन, আই শ্যাল নেভার ওয়ার্ন ইউ अगेन, আমি তোমাকে আর কখনো ওয়ার্ন করব না, মানে আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম। আচ্ছা, তাহলে দে কেম হিয়ার ফর দ্য লাস্ট টাইম, তাহলে দে উইল নেভার কাম হিয়ার, তারা কখনো এখানে আসবে না। আচ্ছা, অ্যালোন পার্সন বোঝালে, ওই যে যেটা বলেছিলাম, অনলি অ্যালোন থাকলে পার্সন বোঝাইলে নান বাট, এটা বলা হয়েছে। টু থাকলে সো দ্যাট, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। ঠিক আছে, এই যে এই টু এর পরিবর্তে সো, এরপরে অ্যাডজেক্টিভটা বসে গেল উইক, এরপরে এই টু এর পরিবর্তে দ্যাট, দ্যাট বসানোর পরে আবার এই সাবজেক্টটা যেহেতু একই, এটাকে আবার এখানে রিপিট করা হলো। এখানে একটা মোডাল ভার্ব আনা হলো ক্যান, তারপর নট যুক্ত করা হলো। তারপরে এই যে ওয়ার্ক, এটা ছিল ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট করে দেওয়া হলো। ঠিক আছে। আচ্ছা, এটা অনেক ব্যাপার, এখন যা সংক্ষেপে যতটুকু পারা যাচ্ছে। তারপরে দেখো, the child was too tiny to climb up the tree, the child was so tiny that he couldn't climb up the tree। আচ্ছা, তারপর ডিগ্রি, অরুণ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে তুমি পজিটিভ ডিগ্রি করলে নেগেটিভ হয়ে যাবে, যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ অরুণ। ঠিক আছে, দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে নো আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে নো, যেমন সুমিত ইজ বেটার দেন এনি আদার বয়, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সুমিত। এই যে বেসিক জিনিস। মুম্বাই ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন ইন্ডিয়া, তাহলে নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ মুম্বাই। নো আদারের পরে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন হবে এবং সিঙ্গুলার ভার্ব হবে, আর ভেরি ফিউ থাকলে কি হবে, প্লোরাল নাউন হবে এবং প্লোরাল ভার্ব হবে। অনেকে আছে নো আদারের পরে লেখে কি নো আদার সিটিজ, এটা একদম মানে ভুল ধারণা। নো আদার এমনিতে সিঙ্গুলার, এটার পরে যে নাউন আসবে সেটা সিঙ্গুলার হবে, এটার পরে ভার্ব যা আসবে তাও সিঙ্গুলার। তবে ভেরি ফিউ থাকলে এটার পরে নাউন হবে প্লোরাল, এটার পরে ভার্ব হবে কি প্লোরাল। হ্যাঁ, এই যে এখানে দেখো, ইউজিং হেল্পিং ভার্ব প্লাস নট উইদাউট, যেমন ইউ হ্যাভ পাওয়ার, ইউ আর নট উইদাউট পাওয়ার। এই যে এটা নেগেটিভ কিভাবে করছে দেখো, ইউ হ্যাভ পাওয়ার, এখানে তুমি নট উইদাউট ব্যবহার করতে পারো, যে ইউ আর নট উইদাউট পাওয়ার। আই হেট ইউ, I am not without hate for you, I am not without hate for you, I am not without hate for you, I hate you, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে I am not without hate for you, মানে আমার ভিতরে তোমার জন্য ঘৃণার বাইরে কিছু নাই, মানে তোমাকে আমি ঘৃণা করি। কত সুন্দর শব্দ। we respect you, we are not without respect for you, we are not without respect for you, মানে আমরা তোমাকে রেসপেক্ট যে করি না এমন না, তোমাকে সম্মান ছাড়া আমরা নাই, মানে তোমাকে আমরা সম্মান করি। কারণ আমরা তো এখানে কি করতেছি, আমরা এখানে ওয়ার্ডের মানে বাক্যের মিনিংটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, বাক্যের মিনিং যা আছে তাই থাকবে, তবে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? ইউজিং নট ফেল টু, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, হি ডাজন্ট ফেল টু প্লে ফুটবল, he doesn't fail to play football. Speak the truth, do not fail to speak the truth, সত্য বলতে ব্যর্থ হইও না, মানে তুমি সত্য কথা বলো। ওকে, I saw the Victoria Memorial Hall, I didn't fail to see the Victoria Memorial Hall. Making double negative, every will be no and an will be added with verb। আচ্ছা, he answered every question, he left no question unanswered, every will be no, এই যে এভরিটা হয়ে যাবে নো, ওই যে হয়ে গেছে তো নো, আর এখানে আন উইল বি অ্যাডেড উইথ দ্য ভার্ব,
হ্যাঁ, এই যে ভার্বের সাথে এখানে এই যে ভার্বটা এটার সাথে আন যুক্ত হয়েছে, ঠিক আছে। মানে উদাহরণটা লিখে রাখো তুমি সব সময়। এটা মানে উদাহরণটা দেখলে তো মনে হবে, নিয়ম মনে থাকে না কিন্তু মনে থাকে কিন্তু। মেকিং ডাবল নেগেটিভ, এই যে এটা হলো ডাবল নেগেটিভ। হি অ্যানসার্ড এভরি কোয়েশ্চেন, লেফট নো কোয়েশ্চেন আনঅ্যান্সার্ড। এখানে কিন্তু ডাবল নেগেটিভ কেন? এই যে নো ব্যবহার করা হয়েছে, আবার এট দ্য সেম টাইম আন ব্যবহার করা হয়েছে, এই জন্য বলছে এটাকে মেকিং ডাবল নেগেটিভ। ওকে, যেমন ইউ রিড এভরি স্টোরি, তাহলে ইউ লেফট নো স্টোরি আনরিড। তাহলে এই যে এখানে এভরি এর পরিবর্তে এখানে নো ব্যবহার করা হয়েছে, আর এখানে ভার্ব হলো রিড, এটার আগে আন যুক্ত করা হয়েছে। বুঝতে পেরেছো? The boy solved every problem. The boy left no problem unsolved. এই যে the boy solved every problem. The boy left no problem unsolved. তোমাদের কি সবাই আছো তো? সাদ, তুমি কি আছো? আচ্ছা, এরপরে দেখো, যদি কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ হয় সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? সেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করব। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা চিরন্তন সত্য, সেটাকে আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করব। সেটাকে আমি এরকম অন্যভাবে কিন্তু করা যাবে না, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে এট দ্য সেম টাইম নেগেটিভ, এট দ্য সেম টাইম ইন্টারোগেটিভ দুইটাই করতে হবে। the sun rises in the east, তাহলে কি হবে? doesn't the sun rise in the east? The earth is round. Isn't the earth round? Honesty is best policy. Isn't honesty the best policy? এই যে, ঠিক আছে। আচ্ছা, এই যে এমিদার ওয়াজ ওয়ারের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? যেমন ম্যান ইজ মর্টাল, এই যে সাবজেক্ট প্লাস একটা ভার্ব আছে এখানে, এবার একটা অ্যাডজেক্টিভ রয়েছে এখানে। কিভাবে করব? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সেখানে আমরা নট যুক্ত করব এবং সেই অ্যাডজেক্টিভটার অপোজিট। যেমন এখানে ম্যান ইজ নট ইমর্টাল, এই যে এখানে নট যুক্ত করেছি, আর এই যে অ্যাডজেক্টিভ যেটা আছে মর্টাল, এটার অপোজিট আরটা হলো ইমর্টাল, মরণশীল, অমরণশীল, এটা আমরা যুক্ত করেছি। তাহলে আমরা শিখলাম কি, যে এমিজার ওয়াজবার অর্থাৎ টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে আমরা নট এবং ওই অ্যাডজেক্টিভের অপোজিট করে আমরা এটাকে নেগেটিভ করতে পারি। she is present, she is not absent. My brother is a good boy. My brother is not bad boy. My brother is not bad boy. তাহলে এই যে এখানে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে, এই যে দেখো এতক্ষণ যে আলোচনা হয়েছে এগুলো সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া আছে। দেখো এই যে খেয়াল করো, এটা এক নজরে মনে রাখার মতো। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ভালো জিনিস। এতক্ষণ যে আলোচনা করেছি এটা এক নজরে আর কি, এক নজরে যদি তুমি মনে রাখতে চাও তুমি এটা করতে পারো, দেখতে পারো। দেখেছি। দেখা হচ্ছে
একটু স্ক্রিনশট নিব একটা, নিছি। আর ওটা একটু গ্রুপে দিয়ে দিই। দেখি অর্কর বোন নাকি? ইয়ে স্যার আমার বোন। কোন ক্লাসে পড়ে? স্যার এখনো কোনো ক্লাসে পড়ে না, 3 বছর বয়স। ও আচ্ছা আচ্ছা, আমার এটা বোন আছে, 3 ভবিষ্যৎ বছর বয়স। স্টুডেন্ট। যাক, আনন্দ করো, মজা করো, পরে মজা বুঝবা, লেখাপড়া কি প্রেশার। এটা কি নিচের দিকে নামাবো নাকি? নিচে নামে। Yes, sir. আচ্ছা, 14 পর্যন্ত লেখলে হয়ে গেল। আচ্ছা, স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছি। নিচে নামে।